সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব নাবালককে, নাবালকের স্বাভাবিক অভিভাবক হিসেবে কে কে আদালতের অনুমতি ছাড়াই নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারে, স্বাভাবিক অভিভাবক ছাড়া অন্য কেউ কীভাবে আদালতের অনুমতি সাপেক্ষে নাবালকের সম্পত্তি হস্তান্তর করবে এবং হিন্দু ও মুসলিম নাবালকের অভিভাবকত্বের পার্থক্য কী। সাবালকত্ব আইন 1875-এর 3 ধারা মতে 18 বছর পূর্ণ হওয়ার আগে সবাই নাবালক এবং কোনো নাবালকের জন্য যদি আদালত কর্তৃক অভিভাবক নিযুক্ত হয়ে থাকে তাহলে সেই নাবালকের বয়স 21 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে নাবালক হিসেবে গণ্য হবে। অর্থাৎ সাধারণভাবে 18 বছর পূর্ণ হওয়ার আগে সবাই নাবালক। এখন 1872 সালের চুক্তি আইন এবং 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী নাবালক নিজে কোনো চুক্তি করতে পারে না বা সম্পত্তি হস্তান্তর করতে পারে না। অপরদিকে রেজিস্ট্রেশন আইন 1908-এর 35 ধারা মতে কোনো নাবালক দলিল সম্পাদন করতে পারে না। এখন নাবালকের নামে যদি কোনো জমি থাকে, সেটা হতে পারে পিতামাতা জমি ক্রয় করে সেটা তাদের নাবালক সন্তানের নামে রেজিস্ট্রি করেছেন, অথবা কোনো পিতামাতা যদি মারা গেলে তাদের কোনো নাবালক সন্তান থাকলে ওয়ারিশ সূত্রে সেই নাবালকও তখন সম্পত্তির মালিক হয়ে যায়। অর্থাৎ যেভাবেই সম্পত্তির মালিক হোক না কেন, যেহেতু নাবালক নিজে কোনো চুক্তি করতে পারবে না বা কোনো দলিলে স্বাক্ষর করতে পারবে না, এখন প্রয়োজনে নাবালকের সেই সম্পত্তি কিভাবে হস্তান্তর বা বিক্রি করা জানবে সেটাই জানবো এই ভিডিও থেকে। নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারেন দুই ধরনের ব্যক্তি: এক, নাবালকের স্বাভাবিক অভিভাবক বা ন্যাচারাল গার্ডিয়ান; দুই, আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি। মুসলিম পারিবারিক আইন 1961 অনুযায়ী নাবালকের স্বাভাবিক অভিভাবক হলেন পিতা। তবে নাবালকের সার্বিক কল্যাণের উপর নির্ভর করে মাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের জিম্মাদারিত্বের অধিকার দেওয়া হয়েছে। ছেলে শিশুর 7 বছর এবং মেয়ে শিশুকে তার বয়ঃসন্ধিকাল পর্যন্ত মা জিম্মায় রাখার অধিকারী। নাবালকের সম্পত্তির অভিভাবকের ক্ষেত্রে পিতা কর্তৃক নিযুক্ত ব্যক্তি, দাদা এবং দাদা কর্তৃক নিযুক্ত ব্যক্তি এভাবে পর্যায়ক্রমে অগ্রগণ্য হবে। তবে এদের মধ্যে কেবল পিতাই স্বাভাবিক অভিভাবক হিসেবে আদালতের অনুমতি ছাড়াই নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারেন। অপরদিকে হিন্দু আইনে নাবালকের স্বাভাবিক অভিভাবক পিতা এবং মাতা উভয়ই। তবে পিতা যদি তার জীবদ্দশায় কাউকে অভিভাবক নিযুক্ত করে যায় তাহলে মায়ের তুলনায় সেই অভিভাবকের দাবি অগ্রগণ্য হবে। তাহলে হিন্দু নাবালকের স্বাভাবিক অভিভাবক হিসেবে পিতা এবং পিতার অবর্তমানে মাতা উভয়ই আদালতের অনুমতি ছাড়াই নাবালকের কল্যাণে নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। অর্থাৎ মুসলিম নাবালকের ক্ষেত্রে কেবল পিতা এবং হিন্দু নাবালকের ক্ষেত্রে পিতা এবং মাতা উভয়ই আদালতের অনুমতি ছাড়াই নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। এক হিন্দু ভদ্রমহিলা তার নাবালক সন্তানের অভিভাবক নিযুক্ত হওয়ার জন্য পারিবারিক জজ আদালতে মামলা করেছিল। তখন আদালত স্পষ্ট বলে দিয়েছে, যেহেতু হিন্দু আইনে পিতার অবর্তমানে মাতা স্বাভাবিক অভিভাবক, সেহেতু নাবালকের সম্পত্তি বিক্রয়ের জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই। এখন মুসলিম নাবালকের ক্ষেত্রে পিতা এবং হিন্দু নাবালকের ক্ষেত্রে পিতা এবং মাতা ছাড়া অন্য কেউ নাবালকের সম্পত্তি বিক্রি করতে চাইলে তাকে আদালত কর্তৃক নিযুক্ত হতে হবে। এই জন্য কী করতে হবে? যিনি অভিভাবক নিযুক্ত হতে চান তিনি বাদী হয়ে সংশ্লিষ্ট জেলার পারিবারিক জজ আদালতে আইনজীবী দিয়ে এইরকমভাবে একটি আবেদন করতে হবে, যেখানে থাকবে বাদীর নাম, বিবাদীর নাম, নাবালকের নাম, সম্পত্তির বর্ণনা ইত্যাদি। অর্থাৎ গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের 10 ধারায় বর্ণিত নাবালকের সকল বিষয়ে উল্লেখ করে আবেদন করতে হবে। এরপর শুনানির দিন যাকে বিবাদী করা হয়েছে তিনি অনাপত্তি দিয়ে দিলে, অর্থাৎ না দাবি দিয়ে দিলে, আদালত বাদীকে অভিভাবক নিযুক্ত করে এইরকম একটি অর্ডার দিবেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই গার্ডিয়ানশিপের অর্ডারে কেবল সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা দেওয়া হয়নি। এখন অনেকেই না বুঝে এই গার্ডিয়ানশিপের অর্ডার নিয়েই জমি রেজিস্ট্রি করতে চলে আসেন। তখন স্বাভাবিকভাবেই ফেরত যেতে হয়, কারণ গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের 29 ধারা অনুযায়ী আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক আদালতের পূর্বানুমতি ছাড়া নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারেন না। এখন তাহলে বিক্রি করতে চাইলে কি করতে হবে? যিনি অভিভাবক নিযুক্ত হয়েছেন তিনি সম্পত্তি বিক্রির পারমিশন চেয়ে আরেকটি আবেদন করতে হবে। তখন শুনানি শেষে আদালত যদি মনে করে নাবালকের সম্পত্তি বিক্রি করা প্রয়োজন, তখন বিক্রয়ের ক্ষমতা দিয়ে আরেকটি অর্ডার দিবেন। এখন এই সেল পারমিশনের অর্ডার দিয়ে যিনি অভিভাবক নিযুক্ত হয়েছেন তিনি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিন। ভূমি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।